এখন সকাল 10টা। আজ চ্যালেঞ্জ নিলাম 1 ঘন্টায় ঘর চকচকে করব। পারবো তো? চলো দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে ভাবলাম নিচের রুমের এই ঘরটা একটু পরিষ্কার করব। বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম, কিন্তু সাহস হচ্ছিল না। ঘরটা অনেকদিন থেকে ঝাড়াঝুড়া করা হয়নি, আর আমার শাশুড়ি একাই পারেও না, আর আমার তো বেবি অনেক ছোট। কিন্তু আজকে সাহস করে কাজে লেগে পড়লাম। এবার তোমরা হয়তো ভাবছো আমি কাজ করতে ভয় পাই, কিন্তু সেটা না। রায়ন হওয়ার পর থেকে একটানা কাজ করতে পারি না, মাঝে মাঝে ওকে খাওয়াতে হয়। আর ঘর ঝাড়া কাজটা একটা সময় সাপেক্ষ কাজ। তো প্রথমে ঝুল ঝাড়ু দিয়ে দেওয়ালের ঝাড়ুগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। ঘরটা ঝাড়তে ঝাড়তে কতবার যে দাঁড়িয়ে থেকে ভেবেছি কোন কাজটা আগে করব, বুঝে উঠতে পারছিলাম না। তাই সবার প্রথমে টেবিলের জিনিসপত্রগুলো নিচে নামিয়ে নিলাম, টেবিলটাকে ফাঁকা করে দিলাম। চারিদিকটা খুব এলোমেলো লাগছে। শোকেসের ওপরে থাকা জিনিসপত্রগুলোকে নামিয়ে নিলাম, আর একটা ভিজে কাপড় দিয়ে এটা পরিষ্কার করে নিলাম। রায়ানকেও দাদিজান নিয়ে আছে, আর এদিকে আমি আমার কাজ করছি। এবার মেঝের যে জিনিসগুলো প্রয়োজনীয় সেগুলোকে রেখে বাকিগুলোকে একটা বস্তার মধ্যে ভরবো। আর যে জিনিসটা বুঝতে পারছিলাম না সেটা আমার দেওর সোহেলকে দেখাচ্ছিলাম যে এটা রাখবো নাকি ফেলে দেবো। সোহেল আমাকে অনেক হেল্প করেছে ঘরটা পরিষ্কার করতে, না হলে আমার একার পক্ষে এতগুলো করা সম্ভব ছিল না। কারণ আমার বেবি কান্না করছিল, ওর খুব খিদে পেয়েছিল এবং ঘুম পেয়েছিল। শরীরটা ঝেড়ে ঝুড়ে হাত ধুয়ে ওকে খাইয়ে তারপর ঘুমাই দিলাম। এবার লাইটটা অফ করে দিয়ে বাকি কাজটা করে নেব। ক্যামেরার বাইরে অনেক কাজ করেছি, যেগুলো সবটা দেখানো সম্ভব ছিল না, কারণ আমার ফোনে চার্জ ছিল না। এবার খাটের নিচটা মেঝেটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। একটা সংসার করতে গেলে ছোট বড় কত যে জিনিসপত্র লাগে তা একটা ঘর ঝাড়লেই বোঝা যায়। রোজ ঘর ঝাড়লে এত ধুলো হয় না, আর কষ্টটাও কম হয়। আর এদিকে এত গরম, পুরো শরীর দিয়ে ঘাম ঝরছে। যাই হোক, 1 ঘন্টার চ্যালেঞ্জ নিয়েছিলাম, কিন্তু ঘরটা পরিষ্কার করতে 2 ঘন্টা লেগে গেল। যতটা পেয়েছি গুছানোর চেষ্টা করেছি, এবার নিজেকে খুব শান্তি লাগছে।